শুধু আওয়ামী লীগই লুটপাট করেনি, অতীতে আরো অনেক দল ক্ষমতায় ছিল, তারাও লুটপাট করেছে। তাই বলবো সকল লুটপাটকারীদেরকে বলবো, আপনারা সাবধান হয়ে যান, ভবিষ্যতে আর লুটপাট করার চেষ্টা করবেন না। দেখেছেন দুপুর বেলায় খাওয়ার জন্য হাঁস রান্না করেছিল, মুরগি পোলাও রান্না করেছিল, পাঙ্গাস মাছ রান্না করেছিল, বড় বড় ইলিশের পেটিও তার বাসায় পাওয়া গেছে। সকালবেলায় নাস্তা খেয়েছে, দুপুর বেলায় খাওয়ার সময়টা পাওয়া যায়নি। সেই থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, দুপুর বেলা খাওয়ার সময় তো পাওয়া যায়নি, ভবিষ্যতে এমনও হতে পারে এক কাপড়ে ঘর ছাড়া হয়ে যেতে হতে পারে। তাই সকল রাজনৈতিক দলের দুর্নীতিবাজদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলার মানুষের টাকা, মেহনতি মানুষের টাকা, ঘাম জড়ানো টাকা আত্মসাতের চেষ্টা কেউ করবে না। যদি দেশের মেহনতি মানুষের অর্থ আত্মসাতের চেষ্টা করো, তাহলে ঘর ছাড়া হতে হবে, দেশ ছাড়া হতে হবে, এক কাপড়ে তোমাকে পালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা দেখছেন আমার বন্ধু এবং বড় ভাই পণ্ডিত রতন কুমার ভট্টাচার্য এখানে আছেন। আমাদের দেশে ঝগড়া আমাদের ভাই ভাই হতে পারে, ভাই বোন হতে পারে, পড়শির মধ্যে হতে পারে। তো আমার দেশে যদি ঝগড়া হয় সেটা তো আমি দেখব। আমার দেশে হিন্দু মুসলিম ঝগড়া হবে, আমি দেখব। হিন্দু যদি অন্যায় করে আমি তাকে বলবো, ভাই তুমি এই কাজটা অন্যায় করেছ, তুমি এইভাবে শুধরিয়ে যাও। মুসলমান তো অন্যায় করতে পারে, শুধু হিন্দুরাই যে অপরাধ করবে এমন তো কোনো কথা না। এদেশের সরকার পতনের পর আপনারা দেখবেন প্রত্যেক বাড়ি এই দেশে কিন্তু হিন্দুদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়। এই কথাটা যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল হবে, মিথ্যা হবে, ব্যাঠিক হবে। এখানে কিন্তু একটা কারণও আছে। বিগত 15 বৎসরে, এর আগেও যে হিন্দুরা নেতৃত্বে ছিল না এমন কিন্তু নয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু মন্ত্রী ছিলেন, এমন আরো অনেক হিন্দু এমপি মন্ত্রী কিন্তু বাংলাদেশে ছিলেন, নিতাই চন্দ্র রায় মন্ত্রী ছিলেন। কিন্তু তারা কিন্তু সরকার ক্ষমতার পর তাদের বাড়িতে কিন্তু অত্যাচার হয়নি, কেউ হামলা করেনি, ভাঙচুর করেনি। বিগত 15 বছরে অর্থাৎ আওয়ামী লীগের আমলে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, সে হিন্দু মুসলিম মিলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন চাকমা কোনো কিছু যাচাই করেনি। যারা যাচাই না করে মানুষের সম্পদ লুট করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, টেন্ডারবাজি করেছে। সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর নিশ্চয়ই পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী যার উপর নির্যাতন করেছিল সে কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সে বুঝেনি এটা হিন্দু, এটা মুসলিম, এটা খ্রিস্টান, সে দেখেছে সে আওয়ামী লীগ। সংখ্যালঘু হিসাবে, হিন্দু হিসাবে কারোর উপর অত্যাচার হয়নি, নির্যাতন হয়নি। তারা যে দলের অন্তরে ছিল, সেই দলের অন্তর্ভুক্ত ছিল, সেই দলের ক্ষমতা দেখিয়ে তারা যাদের উপর অত্যাচার করেছিল, এখন বিভিন্ন মানুষ সুযোগ পেয়েছে, যার কারণে তার প্রতিশোধ নিয়েছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশে হিন্দু মুসলিমের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এই বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা কখনোই হয় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পর ওখানে গিয়েও কিন্তু ষড়যন্ত্র করছে। ওখানে ওই দেশের নাগরিকদেরকে সঙ্গে নিয়ে, ওই দেশের নাগরিকদের বিভিন্ন সলা পরামর্শে বাংলাদেশে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, সেই ভারতের মোদী সরকারকে ব্যবহার করে। আমি বলবো, মোদী সরকারকে বলবো, তোমার দেশে হিন্দুর উপরে নির্যাতন হয়, তোমরা উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদেরকে দেখতে পারো না, জাত কিন্তু এক।
আমার দেশে হিন্দুরা মায়ের কোলে বসবাস করে, আমার দেশের হিন্দুরা থাকে নিরাপদে, আমার দেশের হিন্দুদের উপর অত্যাচার হয় না।